দুর্গাপুজোকে আরও পরিবেশ বান্ধব করতে পান্ডুয়ার সমস্ত দুর্গাপূজা কমিটিদের নিয়ে পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে বৈঠক করল প্রশাসন। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দেনাগ, হুগলি জেলা পুলিশের গ্রামীণ ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, পান্ডুয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস, সিআই মগরা সৌমিন বিশ্বাস, পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র বিশ্বাস, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ দমকল দপ্তর, বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। এছাড়াও পান্ডুয়ার 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা এবং জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্যরা ও ব্লকের প্রায় 400রও বেশি দুর্গাপুজো কমিটির সদস্যরা সেদিন উপস্থিত ছিলেন। মূলত এদিন প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে সরকারি বিধি নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত করানো হয়। এছাড়াও কিভাবে পরিবেশ বান্ধবভাবে পুজো পরিচালনা করা যায় সে বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয় আজকের এই বৈঠকে। ডিজে বক্স ও নিষিদ্ধ শব্দবাজি পুরোপুরি আইনত দণ্ডনীয় বলে এদিন পুলিশের পক্ষ থেকে অবগত করানো হয় পুজো কমিটিগুলিকে। এছাড়া এদিন বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটির কার্যকর্তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা। পুজো কমিটির সদস্যবৃন্দ এবং তাছাড়াও তাদের সঙ্গে যারা এসেছেন তাদের সকলকে আমার প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানাই। প্রতি বছরই খুব সুন্দরভাবে পান্ডুয়া পুজো হয়, কারণ আপনারা নিজেরা সহযোগিতা করেন যাতে পান্ডুয়ার কোনো বদনাম না হয়, পান্ডুয়ার পুজোটা খুব ভালো হয়। অবশ্যই আপনাদের প্রশাসন এবং পুলিশ সবাই সাহায্য করেন এবং তার জন্যই আপনারা ভালোভাবে পুজোটা করতে পারেন। সম্পর্কিত কিছু আলোচনা ছিল, বিভিন্ন পূজা কমিটিরা এসেছিলেন এবং প্রশাসনের যে বিভিন্ন দপ্তরগুলি থাকেন তার আধিকারিকরা ছিলেন, পুলিশের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন। তো পুরো ল অ্যান্ড অর্ডার এবং কীভাবে দুর্গাপুজো এবছর পরিবেশ বান্ধব করা যায় সেসব নিয়ে একটি আলোচনা হলো এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সবাইকে মেনে চলতে হয়, শান্তি এবং শৃঙ্খলার বিষয়, সেগুলো নিয়ে আলোচনা। এগুলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওনারা বলেছেন বিষয়গুলি দেখবেন এবং খুব কড়া নজরদারি চালানো হবে। দেখুন, এটা একটা দুর্গাপুজোর কোঅর্ডিনেশন মিটিং। এটা আমাদের সমস্ত পুজো কমিটি, ব্লক প্রশাসন, আমরা আছি, WBSEDCL, ফায়ার সার্ভিস, সবাই আছি। সবাইকে নিয়ে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করলাম যাতে আমাদের যে 400+ পুজো আছে পান্ডুয়াতে, এটা যেন সুষ্ঠুভাবে, একদম সুন্দরভাবে, আর আগের বছরের মতো করে, যেমন আগের বছরও সুন্দর হয়েছিল সেভাবে সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারি। এটাই ইন্টেনশন আমাদের। এখন আমরা এটা কমপ্লিট করাবো, এটা আমাদের টার্গেটিং। আমরা নতুনভাবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সিঙ্গেল উইন্ডো সিস্টেম করেছি ফর পারমিশন। তো পারমিশনগুলোকে জন্য আগে ফায়ারের কাছে, ইলেকট্রিসিটির কাছে আলাদা করে যেতে হতো, সেটা এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। একই উইন্ডো সিস্টেমের মাধ্যমে, একই ওয়েবসাইটের মাধ্যমে এক জায়গা থেকে পারমিশন হবে। একবার অ্যাপ্লাই করলেই সেটা এসডিও ম্যাডামের কাছ থেকে যে পারমিশন হয় সেটা হয়ে যাবে। এটা নতুন প্রসেস, পেপারলেস প্রসেস স্টার্ট করা। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং যে ব্যাপারটা আছে তার উপরে পুলিশ 100% হার্ড থাকবে, বাস পুরোপুরি হার্ড থাকবে। বাঙালির সবচেয়ে বড় উৎসব, সেটা নিয়ে আমাদের আজকে প্রশাসনের তরফ থেকে একটা বৈঠক ছিল, যেখানে আমাদের বিধায়ক রত্নাদি উপস্থিত ছিলেন, ডিএসপি ক্রাইম উপস্থিত ছিলেন, পান্ডুয়া সিআই উপস্থিত ছিলেন, ওসি উপস্থিত ছিলেন এবং সঞ্জয় ঘোষ, তাছাড়াও যাবতীয় রাজনৈতিক দল এবং আশেপাশের বারোয়ারি সবাইকে নিয়ে এই আজকের আলোচনা সভাটা হলো। এটাতে সবাই যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পূজাটা করতে পারে তার উপরে ওনারা একটা উপদেশ দিলেন, যেটা আমরা সবাই মিলে মেনটেন করে চলবো, তাহলে আমাদের পুজোটা সর্বাঙ্গীন এবং সুন্দর হবে। আইন সংক্রান্ত যেটা আছে সবাইকেই বললো, একটা মাইকের উপরে একটা গাইডলাইন ওনারা বলে দিয়েছেন যে বেশি রাতে মাইক বাজানো যাবে না। আর বিশেষ করে যেটা আমরা আগামী অনেক বছর ধরেই বিগত অনেক বছর ধরে বন্ধ করে রেখেছি, সেটা হচ্ছে ডিজে সাউন্ডটার ওনারা যে কড়াকড়ি ব্যবস্থাটা করেছেন, সেটা ডিজেটা একদম পুরোপুরি নিষিদ্ধ, সেটা ভাসানেও ব্যবহার করা যাবে না।
আর সবচেয়ে যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা উঠে এসছে, সেটা আমরাও চাইছিলাম, প্রশাসন সেটার উপর নজর দিয়েছে, যে রাতের বেলা বাইক নিয়ে কিছু ছেলে যে উচ্ছৃঙ্খলপনা, যে প্রচণ্ড গতিতে বাইক চালানো, যার মধ্যে আমাদের এখন এর মধ্যে 13 জন রানওভার হয়ে গেছে, সেটা নিয়ে প্রশাসন বিশেষ গুরুত্ব দিয়েছে। এই রকম অবস্থায় যদি কাউকে পায় তাহলে প্রশাসন বাইক সিজ করবে এবং তাদেরকে কোনো রকমই ছাড়া যাবে না। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস। কিন্তু যখন তিনি